বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই বিশ্ব আসরে আজ সব গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মরক্কো। এবং শুরু থেকেই কিন্তু মরক্কো দাপটের সাথে ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে। প্রথমার্ধের শুরুতে 21তম মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে সাইবারির গোলে কিন্তু এগিয়ে যায় আফ্রিকান এই দেশটি। এবং তার ঠিক 10 মিনিট পরেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের গোলের সমতায় ফিরলে প্রথমার্ধ কিন্তু 1-1 গোলের সমতায় শেষ হয় ম্যাচ। এবং দ্বিতীয়ার্ধের দিকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল কিছুটা ছন্দে ফিরলেও শেষ অবধি কিন্তু 1-1 গোলের সমতা নিয়েই কিন্তু ম্যাচ শেষ করতে হয়। এবং খেলা 1-1 গোলের সমতায় থাকার কারণে কিন্তু ব্রাজিল যে সমর্থকেরা ছিলেন তারা কিন্তু হতাশ হয়ে এই মুহূর্তে টিএসসি ছাড়ছেন। আমরা যদি আসলে আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিএসসির যে রাজু ভাস্কর্যটি আছে ঠিক তার সামনে। এবং 90 মিনিটের খেলায় যদি আসলে বলতে চাই, বল পজিশনে কিন্তু ব্রাজিল 54% দখলে ছিল এবং মরক্কো কিন্তু 46% ছিল। এবং পাস অ্যাকিউরেসিতে কিন্তু 88% ছিল মরক্কো এবং 87% ব্রাজিল ছিল। ফাউলের দিকটা যদি আসলে বললি আপনাদেরকে, 14টি ফাউল করেছে টোটাল মরক্কো এবং 16টি ফাউল করেছে ব্রাজিল। 2টি ইয়েলো কার্ড পেয়েছে ব্রাজিল, একটি ক্যাসিমিরো এবং আরেকটি ইবানেস। এবং মরক্কো কিন্তু কোনো ইয়েলো কার্ড পায় নাই। এবং কর্নার কিন্তু ব্রাজিল টোটাল 6টা কর্নার পেলেও মরক্কো সেখানে মাত্র 2টি কর্নার পেয়েছিল। এবং অন টার্গেট শটে কিন্তু মরক্কো এগিয়ে ছিল, 13টি অন টার্গেট শট করেছে এবং ব্রাজিল সেখানে মাত্র 8টি অন টার্গেট শট নিয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় ব্রাজিল কিন্তু কিছুটা সেই তার যে চিরচেনা ছন্দ, সেই চিরচেনা ছন্দে কিন্তু ফুটবল খেলতে পারেনি। এবং দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা সাবস্টিটিউশন করার পর কিছুটা ছন্দে ফিরলেও কিন্তু শেষ অবধি কিন্তু 1-1 গোলের সমতা নিয়েই কিন্তু ম্যাচ শেষ করতে হয়। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সর্বশেষ তথ্য।